নমস্কার। আজকে চলে এলাম আমি রিনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প বা ঘটনা তুলে ধরবার জন্য। কারণ আমি যেটা দেখি শুনি আমি সেটাই বলার চেষ্টা করি। এখানে আমার কোনো ব্যক্তিগত কথা নেই। এখানে যেটা আমরা সোশ্যাল মিডিয়া বা খবর মাধ্যমে যেগুলো জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, সেগুলোই আমি ছোট ছোট করে বলার চেষ্টা করি। দেখুন, আজকাল সমাজে অনেক রকম কাহিনী, অনেক রকম জিনিস যা প্রত্যেকটা দিন ঘটছে আর আমরা দেখছি তাকিয়ে তাকিয়ে। আমরা শুনছি কিন্তু বলার অধিকার নেই, ঠিক মতন আমরা নিজের ভাষা দিয়ে বলবার মতন ক্ষমতা আমাদের কাছে নেই। এই জন্য আমরা সমাজে যে ঘটনাগুলো ঘটে আমরা দেখি, শুনি এবং চুপটি করে বসে থাকি। আজকাল তো মানুষের প্রতিবাদ করবার ক্ষমতাও নেই, প্রতিবাদ করতে গেলে অসুবিধে, এই জন্য মানুষ প্রতিবাদ বাদ দিয়েছে। তবে কিছু কিছু প্রতিবাদ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি এবং জানতে পারি। আজকাল নানা রকম দেখা যাচ্ছে তৃণমূলের কাহিনী। যে তৃণমূল অনেক খাটনি, লড়াই, যুদ্ধ, মার খাওয়া, যেটাই বলুন না কেন, সেটা করে মমতা ব্যানার্জি গড়ে তুলেছিলেন। যেখানে 15 বছর পর একটি 71 বছরের মহিলা, আমাদের নারী, সে বাংলাটাকে চালিয়েছিলেন, এটা সবাই মানবেন। 15 বছর ভালোভাবে চালিয়েছেন বলে 15 বছর ধরে আমাদের একটা বাংলার নারী 71-72 বয়স যার, সে বাংলাটাকে চালিয়েছে। সে বিশ্বাস করেছিল সবাইকে এবং বাংলাটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করেছিল। প্রত্যেক নেতাদের তিনি বিশ্বাস করেছিলেন, আর সেই বিশ্বাসঘাতকতা করেছেন তৃণমূলকে। তৃণমূলের কিছু নেতা, ভালো নেতা, যারা মমতা ব্যানার্জির আশেপাশে প্রিয় বান্ধবী, প্রিয় বন্ধু হয়েছিল 15 বছর, যখনই মমতা ব্যানার্জি হেরে গেল তখন তারা মমতা ব্যানার্জির পাশে থাকবেন কোথায়, তারা সেখানে তাকে পরিত্যক্ত করে অন্য দলে যোগ দেবার চেষ্টা করলো। যে মানুষটি 15 বছর ধরে খেটেছেন, এত বয়স যার, তারা যে নেতাগুলোকে তৈরি করেছিলেন, তারা সবকিছু খেয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে ব্যাংক ব্যালেন্স করে তারাই আবার অন্য দলে গিয়ে অন্য পার্টি তৈরি করতে চাইছেন। এটা কোনোদিন কোনো জনগণ মানতে পারবেন না। কারণ আমরা তৃণমূল বলতে একটি পার্টি চিনি, সেটা মমতা ব্যানার্জি। সেটা কংগ্রেসের আমলে ছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী। সিপিএম এর আমলে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু। এদেরকে কোনো মানুষ কোনোদিন খারাপ বলতে পারবে না, কারণ এরা ছিলেন একজন বাংলার অরিজিনাল নেতা। এরা যে রাজত্বগুলো করে গেছেন তবুও তাদের বদনাম হয়েছে। এখন লাস্ট আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বেঁচে আছেন, তাকেও নানা রকম ভাবে ছল কৌশল করে অপমান করা হচ্ছে, নিন্দিত করা হচ্ছে, যাতে সে তৃণমূল থেকে একবারে সরে দাঁড়ায়। কিন্তু কেন সরে দাঁড়াবে বলুন তো? তিনি তো কোনো অন্যায় করেননি, তাকে অন্যায় দোষ দেওয়া হয়েছে বিনা কারণে। কারণ দেখুন, এই যে আরজি কর নিয়ে
এত প্রতিবাদ হয়েছিল, এত আন্দোলন হয়েছিল, মমতাও করেছিল আন্দোলন, মমতাও সেই দোষী ব্যক্তিকে ধরে জেলে ঢুকিয়েছিল, তিনিও সিবিআইতে তদন্ত করতে চেয়েছিল, তিনিও রত্না দেবীর সঙ্গে দেখা করতে চেয়েছিল, তবুও তার নামে অনেক বদনাম করেছে। রত্না দেবী এমনকি বলেছে তারা দলে আসলে, তাদের দল জিতলে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে 7 তলা থেকে নামিয়ে চুবোবে। ওই রত্না দেবী বা রত্না দেবনাথ, এখন কেন আপনি চুপচাপ আছেন বলুন তো? এখন কাকে দোষ দেবেন আপনি? মমতা ব্যানার্জি যদি কোনো রণকৌশল করে থাকে তৃণমূলের আমলে, তবে বিজেপির আমল তো আসছে, বের করুন আসল দোষীদের। খালি দুজন পুলিশ কর্তাকে ত্যাগ করলে বা তাদের চাকরির থেকে বরখাস্ত করলেই তো হবে না, আপনাকে আসল দোষীটি বার করতে হবে। যারা সেই রাতে আপনার মেয়ের সাথে বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, তাকে বের করুন। পুলিশ তো বাইরে ছিল, পুলিশকে আপনারা কেস করার পর, থানায় জানানোর পর তারপর পুলিশ এসেছেন। সেই রাতে তো পুলিশগুলো হসপিটালের ভিতরে ছিলেন না, তবে তাদেরকে কেন বরখাস্ত করা হয়েছে বলুন তো? পুলিশ দুটো কি অন্যায় করেছিল? আপনি সিবিআই কে দিয়েছেন, সিবিআই এখনো তদন্ত করে ধরতে পারেনি। খালি আন্দা গুন্দা বললে তো হবে না। সবকিছুর ব্যাপারে তখন অনেক ধর্ষণ হয়েছে, যেগুলো মমতা ব্যানার্জিকে দোষ দেওয়া হয়েছিল। এখন তো অনেক ধর্ষণ হয়েছে 1-1.5 মাসে। এখন কাকে দোষারোপ দেবেন? কাকে দেবেন? এখন আপনাদের আর মুখ চলছে না, শরীর হাত পা চলছে না। তাহলে যত দোষ তৃণমূল আমলে মমতা ব্যানার্জি ছিল, আমি একটা জিনিসই মানতে পারি না, সেটা হলো মমতা ব্যানার্জিকে প্রতিক্ষণে প্রতি জায়গায় অপমানিত করা হচ্ছে, নিন্দিত করা হচ্ছে। তাদের দল তাকে ছেড়ে চলে গেছে, যেখানে সেই দলগুলি তাদের পাশে থাকা দরকার ছিল। এখন তারা ভালো তৃণমূল হয়ে গেছে। খারাপ তৃণমূল মমতা ব্যানার্জি, আর ভালো তৃণমূল তারা কারা? যারা দলে থেকে নানা রকম ছলবাজি করেছে, নানা রকম লুটপাট করেছে, ধন সম্পত্তি করেছে, তারা তাদের নিজের সম্পত্তি রক্ষা করার জন্য এখন নায়িকারা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যিনি, তার পাশে থাকতে চাচ্ছেন, তাকে অনেক সুনাম করছেন, তিনি খুব ভালো কাজ করছেন অবশ্যই। কিন্তু আপনারা যারা তৃণমূল থেকে ছেড়ে অন্য দল গড়েছেন, তাদেরকে তো ধরা দরকার আছে। এই ফিরোজ হাকিম মমতার ডান হাত ছিলেন, যেই মমতা হেরে গেলেন অমনি বিজেপিতে যোগ দেবার চেষ্টা করলেন, যাতে তার যত কুকীর্তি অকীর্তি আছে ধরা না পড়ে। তাহলে তৃণমূল থেকে বের হলেই আপনারা সাধু হয়ে যাচ্ছেন, আর যারা তৃণমূলে আছেন তারাই অসাধু। এজন্য আপনারা ভালো তৃণমূল। আজকে ধন্যবাদ জানাই কুণাল ঘোষকে, যিনি নিজে জিতেও, তৃণমূল দলে জিতেও আজকে মমতা ব্যানার্জির পাশে প্রতিক্ষণে আছেন। উনার মতন নেতা চাই। আমরা শুনেছিলাম কুণাল ঘোষকে মমতা ব্যানার্জি একদিন জেলে ঢুকিয়েছিলেন, তবুও ফিরে এসে জেল থেকে মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছিলেন। আজও তিনি জিতে মমতা ব্যানার্জির দলে আছেন, মমতা ব্যানার্জির সাথে আছেন, মমতা ব্যানার্জির পাশে আছেন। এইরকম নেতা চাই আমাদের বাংলাতে, যারা নুন খেয়ে গুণ গাইতে পারে,
যারা নুন খেয়ে বেইমানি করে না, তখন মমতা ব্যানার্জির পাশে কত নেত্রী, মানে মমতা ছাড়া কিচ্ছু বোঝে না, মমতার মতন টিপ পরে, মমতার মতন শাড়ি পরে, আর এখন কই, কি করে পারেন আপনারা? আমি নাম নিতে চাই না। আপনারা মমতার এত বিশ্বাসী ছিলেন, তারা ছেড়ে চলে গেলেন কি করে বলুন তো? মানুষ বোকা, মানুষ বুঝতে পারে না আপনারা কেন চলে গেছেন। রচনা ব্যানার্জি অনেক অনেক ডায়লগ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আরে আপনি কি নাবালিকা? জোর করে আপনার পায়ে ধরে, হাত পায়ে ধরে নিয়ে গেছে তৃণমূলে। এখন শুভেন্দু অধিকারী ভালো, মমতা ব্যানার্জি যা করেছে খারাপ। তখন কেন, যখন শুভেন্দু অধিকারী বিপক্ষে ছিলেন, বিপক্ষ নেতা ছিলেন, অনেক কষ্ট করেছেন, অনেক খাটনি করেছেন, তখন কেন তারকে সাহায্য করেননি শুভেন্দু অধিকারীকে? তখন তো শুভেন্দু অধিকারী একা লড়েছেন, আমরা দেখেছি। আজকে শুভেন্দু অধিকারী অনেক লড়েছেন, খেটেছেন, মমতা ব্যানার্জিকে নানা রকম করে বদনাম করেছেন, অনেক যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, এইভাবে তিনি আজকে জিতেছেন। তখন কেন শুভেন্দু অধিকারীর সাথে আপনারা ছিলেন না? তখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ছিলেন না বলে তখন তার কাছে, তার দলে ছিলেন না। তখন মমতা ব্যানার্জি জিতেছিল, মমতা ব্যানার্জির দলে ছিলেন। তাহলে তখনই দলটা ছেড়ে শুভেন্দু অধিকারীর সাথে থাকতেন, লড়তেন। এই যে বিধানসভা ভোটে কত লড়েছেন আমাদের শুভেন্দু অধিকারী, তখন লড়তেন তাদের সাথে। আপনাদেরকে না নেতা নেত্রী বলতে আমাদের জনগণের, নাগরিকের লজ্জা হয়, লজ্জা লাগে। আপনারা বলেন 21শে জুলাই করবেন, 21শে জুলাই আপনাদের কাছে কে যাবে বলুন তো? সেটা তো, যেটা মমতা ব্যানার্জি 21শে জুলাই শহীদ দিবস পালন করে, সেটা মমতা ব্যানার্জির আমলেই আগে হয়ে গেছে, সেটা মমতা ব্যানার্জি মানতেন, অন্য কোনো দলের লোক তো মানতেন না। আপনারা আবার কতগুলা 50 জন না 58 জন 70 জন তৃণমূল থেকে বের হয়ে 21শে জুলাই করবেন, লড়ছেন মমতার সাথে। আপনাদের কি মান সম্মান বোধ বলে কিছু নেই? যান মমতা ব্যানার্জির দলে যান, মমতা ব্যানার্জির হাত পায়ে মাপছে, মমতা ব্যানার্জির দলে থেকে একটাই তৃণমূল তৈরি করুন, তাহলে আপনারা সম্মান পাবেন। আপনারা ফিরে যান মমতা ব্যানার্জির কাছে, তিনি জিতুক হারুক শপথ নিন, তৃণমূল হয়ে থাকবেন। কোনো বাংলাতে একই দল দুটো থাকে না। আজকে বিজেপি যারা নেতারা আছেন, অনেক খেটেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক মারা গেছেন, অনেক জেলে গেছেন, বাড়ি ছাড়া হয়েছিলেন, তারা ছিলেন আসল বিজেপি। আর আসল বিজেপিকে নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী তার রাজত্ব করবেন, এটা আমরা জনগণরা চাই। বিজেপি যদি ওই খারাপ তৃণমূলগুলোকে নিয়ে নেয়, তাহলে 5 বছর পর বিজেপি নিন্দিত হয়ে যাবে। এজন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যতই যে যাক, আপনি আপনার দলের যারা কষ্ট করেছে, যারা বিজেপির হয়ে কাজ করেছে, তাদেরকে নিয়ে সঙ্গে কাজ করুন, এটাই অনুরোধ। নমস্কার।